স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্লাইডের তো অবস্থা অনেক বেশি খারাপ। উম আচ্ছা ঠিক আছে, এখান থেকেই পড়াই। আচ্ছা আরেকটা কাজ করি, একটু দাঁড়ান, এই স্লাইডটা আরেকবার পিডিএফ করে ফ্রেশ। ওকে, তো আমাদের হচ্ছে আমরা বিজিটি শুরু করছিলাম। আমার কথা আশা করি শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে লাস্ট দিন হচ্ছে পড়ছি যে এই এনপিএন ট্রানজিস্টরে কিভাবে, মানে আমরা মোড গুলা সম্পর্কে ডিটেলসে পড়ছি, কোন মোডে কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এগুলো ডিটেলসে পড়ছি, সার্কিট সিম্বল পড়ছি। দেন আমরা এই সূত্রগুলো মুখস্থ করছি, সূত্রগুলোর মুখস্থ টেকনিক গুলো শিখছি। দেন আমরা হচ্ছে দুইটা না, আমরা ক্লাসে 4টা অঙ্ক করছিলাম, অ্যাকচুয়ালি 5টা অঙ্ক করছিলাম। এই পর্যন্ত করা হয়েছে। তো আজকে হচ্ছে এখান থেকে শুরু করার কথা। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা একটু দেখবো, সবাই একটু মন দিয়ে দেখবো। তো আমাদের সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে বায়াসিংটা ডিটারমাইন করা। তো বায়াসিংটা যদি এটা ডিটারমাইন করি, তাহলে আমরা দেখতেছি আমাদের এই যে প্রথমে সবার কাজ, প্রথম কাজ হচ্ছে বিজিটিটা ডিটারমাইন করা। এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তাহলে এটা হচ্ছে আমাদের ইমিটার, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর, আর এটা আমাদের তো বেস। দেন ইমিটারের ভ্যালু রাফলি কত হতে পারে? ইমিটারের ভ্যালু ভোল্টেজ রাফলি হতেছে আমাদের কত? -10। এটা হচ্ছে আমাদের এন পার্ট। তারপরে হচ্ছে বেজের ভ্যালু রাফলি না, এক্স্যাক্টলি হচ্ছে আমাদের কত? 0। এটা হচ্ছে আমাদের পি। তাহলে পি হচ্ছে হায়ার পটেনশিয়াল, এন হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে এটা আমাদের কোন ইয়াতে আছে, বায়াসিং আছে? এটা আছে হচ্ছে আমাদের ফরওয়ার্ডে। তারপরে আমাদের কালেক্টর যেটা ভিসি, সেটা হচ্ছে রাফলি কত ভোল্টেজ? রাফলি হতেছে 10 ভোল্টেজ, মানে আমরা শুরুতে গেসিং করে নিতেছি। দেন এটা হতেছে এন, তো এটা হচ্ছে আমাদের কালেক্টর। তো আমাদের এটার মধ্যে যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের এন আছে হতেছে হায়ার পটেনশিয়ালে, পি আছে হচ্ছে লোয়ার পটেনশিয়ালে। তাহলে আমাদের সিবি এটা হতেছে আমাদের রিভার্স বায়াসড। তাহলে আমাদের ইমিটার বেস ফরওয়ার্ড, কালেক্টর বেস হচ্ছে রিভার্স। তাহলে এটা আমাদের কোন মোড? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোড। তাহলে আমরা মোডটা ডিটারমাইন করলাম। আশা করি বোঝা যাচ্ছে। তো মোড ডিটারমাইন করার পরে এবার হচ্ছে আমরা সার্কিটের দিকে তাকাবো যে আমাদের আসলে কি চাইছে। তো এখানে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, কারেন্টের কোনো ভ্যালু হচ্ছে আমরা দেখতে পারতেছি না। তার মানে মোস্ট লাইকলি এখানে কারেন্ট চাইতে পারে। তো এখন আমরা কোশ্চেন করি যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেওয়া আছে যে আমাদের ভোল্টেজ অ্যাট দ্য ইমিটার, সেটা হচ্ছে কত? -0.7। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ভিই এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, সেটা কত? -0.7। ঠিক আছে, তো এখন বলা আছে কি বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 50। এখন আমাদেরকে কারেন্ট গুলো বের করতে হবে। ওকে ফাইন, তাহলে এখন আমাদের এই ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সে এই নোটের ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমরা কি এই কারেন্টটা বের করতে পারবো? কিভাবে? এই রেজিস্ট্যান্সের জন্য আমাদের হচ্ছে ভিই মাইনাস -10 ইজ ইকুয়ালস টু হচ্ছে আইই ইন্টু 10। তাহলে আমাদের মান আইই সমান কত হচ্ছে? আই এর ভ্যালু হচ্ছে আমার, এই ভি এর ভ্যালু হতেছে -0.7 প্লাস 10 ডিভাইডেড বাই এই 10। তাহলে এটা কত আসছে? এটা আসছে হচ্ছে আমাদের 0.93 মিলি অ্যাম্পিয়ার। আমি আবারও বলতেছি, আমরা এখানে এককগুলো রেজিস্ট্যান্স নিব হচ্ছে কিলো ওহমে, ভোল্টেজ হচ্ছে ভোল্টে, আর কারেন্ট হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ারে। ওকে ফাইন, তাহলে এটা গেল। তাহলে আমাদের আইই যদি বের হয়ে যায়, আমাদের এখন কি আছে? বিটা দেওয়া আছে। তাহলে আমাদের আলফা কত হবে? আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1, তার মানে হচ্ছে আমাদের 50/51। তাহলে আমাদের আইই জানি, বিটার ভ্যালু জানি, তাহলে আমাদের আমরা প্রথমে আইসি বের করব। আইসি সমান কত? আইসি সমান হচ্ছে আলফা ইন্টু আই, এটা গুণ করে যে মানটা পাবো সেই মানটা এখানে বসাই দিব।
তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি আইসি এর ভ্যালুটা পাই তাহলে হচ্ছে আমাদের আইবি এর ভ্যালু কত হবে? আইবি এর ভ্যালু হবে হচ্ছে আমাদের আইসি ডিভাইডেড বাই বিটা। তাহলে আমাদের এখান থেকে আইসিটা এখানে বসে দিব, বিটার ভ্যালু এখান থেকে 50 বসাবো, তাহলে এখানে আমরা একটা ভ্যালু পাবো। তাহলে আমাদের আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের এখানকার এই তিনটা কারেন্টের মান পেয়ে গেলাম। এখন হচ্ছে ভিসি এর মান লাগবে। তো ভিসি এর মান কিভাবে বের করব? আবার হচ্ছে ভিসি কোথার সাথে কানেক্টেড? ভিসি হচ্ছে এখানে কানেক্টেড এই রেজিস্ট্যান্সের সাথে। তো এই রেজিস্ট্যান্সের জন্য আমাদের এই আইসি এর মান জানি, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো জানি, রেজিস্ট্যান্সের মান জানি, দুইটা নোডের মান জানি। তাহলে হচ্ছে আমাদের এখানে কি ইউজ করব? আমাদের এই 10 ভোল্টেজ মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু 5 ইন্টু আইসি। তাহলে এখান থেকে আমাদের ভিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 মাইনাস 5 আইসি, 10 মাইনাস 5 আইসি। এটা করে এই আইসি এর এই ভ্যালুটা এখানে বসাই দিব, তাহলে হচ্ছে আমাদের এখানে ভিসি ভ্যালুটা চলে আসে। তো প্রসিডিউরটা সবাই বুঝছি, বুঝলে একটু ইয়েস লিখি। জি স্যার, বুঝছি স্যার। বাকিরা একটু রেসপন্স করেন। ওকে, আশা করি জি স্যার, বুঝছি। সহজ অঙ্ক। জি স্যার, বুঝছি স্যার। বলতে হবে না, ওই চ্যাটে লিখলেই হবে একটা টপিক পড়ানোর পরে। তারপরে এখন আমরা একটু অন্য টাইপের একটু দেখব, সেটাতে আমাদের কি আছে এখানে। এবার হতেছে আমাদের এখানে একটা বিজিটি আছে, সেটা সবার প্রথমে বিজিটিটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে তীর চিহ্ন আছে, তার মানে আমাদের এটা পি, এইটা এন, এটা পি, তাহলে এটা কি ট্রানজিস্টর? এটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর। তাহলে এইখানে তীর চিহ্ন আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের ইমিটার। আপনাদের পরীক্ষায় কিন্তু এইভাবে ভি দিয়ে না দেওয়া থাকতে পারে, আপনাদের শুধুমাত্র এইখানে বলে দিয়ে আমি এখানে ই না দিয়ে বরং এ বি সি বা এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু পয়েন্ট বলে তারপরে বলবো। আপনাদের কিন্তু ইমিটার বেস কালেক্টর নিজেদেরকে ডিফাইন করতে হবে। তাহলে তীর চিহ্ন এখানে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইমিটার। এখানে তীর চিহ্ন নাই, তার মানে আমাদের এটা হচ্ছে কালেক্টর। তাহলে আমাদের হচ্ছে এখন আমরা যদি দেখি, তাহলে প্রথমে আমরা গেস করব এটার মোড সম্পর্কে। তাহলে আমাদের ভিই যেটা, সেটা হচ্ছে আমাদের পি, পি টাইপ, সেখানে আমরা কত পাচ্ছি? 10 ভোল্ট। তারপরে ভিবি যেটা, সেটা হচ্ছে আমাদের এন টাইপ, সেটা রাফলি হচ্ছে আমাদের 0 ভোল্ট। তারপরে তাহলে আমাদের পিএন, পি হায়ার ভোল্টেজে, এন লোয়ার ভোল্টেজে, তার মানে এটা আমাদের ফরওয়ার্ড বায়াসড। দেন আমাদের ভিসি যেটা, সেটা রাফলি কত? সেটা হতেছে পি টাইপ এবং সেটা রাফলি হতেছে -10। তাহলে এই যে এই -10, তাহলে আমাদের এখানে কি দেখতেছি? এখানে দেখতেছি হচ্ছে আমাদের এন, এন হতেছে 0 আর পি হতেছে -10, তার মানে এন হায়ার পি লোয়ার, তার মানে এটা রিভার্স বায়াস। তাহলে আমাদের এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। ঠিক আছে, অ্যাক্টিভ মোডে আছে। তাহলে অ্যাক্টিভ মোডে থাকার পরে এখন আমরা দেখবো যে কি কি দেওয়া আছে। তো আমাদের এবার আগের বার সাথে পার্থক্য কি, এবার ভিবি হচ্ছে কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নাই ডিরেক্টলি, ভিবির সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে সেই রেজিস্ট্যান্সটার সাথে হতেছে তারপরে গ্রাউন্ডে কানেক্ট করা আছে। ঠিক আছে, তারপরে আমাদের বাকিটা মোটামুটি আগের মতোই, শুধু পার্থক্য এখানেই হয়েছে। তো এটার জন্য দেখেন কি কি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে, আমাদের ডিজাইন করতে বলে নাই। ডিজাইন করতে বলে নর্মালি এই রেজিস্ট্যান্স এর ভ্যালুগুলো বের করতে হয়। ডিজাইন করতে যদি না বলে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কারেন্ট আর ভোল্টেজ গুলো বের করতে হবে। তাহলে আমাদের এইখানে কিসের ভ্যালু দেওয়া আছে, যে আমাদের ভিবি সেটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 ভোল্ট। তার মানে আমাদের এই যে এইটার মান দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কত? +1 ভোল্ট। তারপরে ভিই, এটারও ভ্যালু বলে দেওয়া আছে, সেটা কত? 1.7 ভোল্ট। ভিই তার মানে এই নোটের ভোল্টেজও বলে দেওয়া আছে কত? 1.7 ভোল্ট। এখন আমাদের এখান থেকে কি আলফা আর বিটার মান বের করতে হবে, আর ভিসি এটার এই ভিসির ভ্যালুটা বের করতে হবে। তাহলে আলফা আর বিটার ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের আইসি, আইবি আর আরেকটা কি আই, এই তিনটা ভ্যালু লাগবে। এই তিনটার ভ্যালু যদি বের করতে পারি তাহলে দেন আমরা হচ্ছে রেশিও করে আলফা আর বিটা ভ্যালু বের করতে পারি। তাহলে এখন আমরা আগের মতোই এই রেজিস্ট্যান্সটা 5 কিলো ওহমের জন্য দেখি। এটার জন্য এখানে 10 ভোল্ট, নিচে আসছে হচ্ছে 1.7 ভোল্ট, রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে। তার মানে এইটার মধ্যে দিয়ে কারেন্ট পাবো। তো এটার মধ্যে কারেন্ট গেলে সেটা কি আমাদের ইমিটার কারেন্ট না কালেক্টর কারেন্ট? এইটা কিন্তু এবার ইমিটার কারেন্ট, কারণ হচ্ছে এটা ইমিটার টার্মিনালে আছে। আগের বারে কি ছিল?
আগের বারে উপরে কিন্তু হচ্ছে কালেক্টর ছিল, এই কারণে উপরে এটা ছিল হচ্ছে আমাদের আইসি, যেহেতু সেটা কালেক্টরেটে যাচ্ছে, কালেক্টর। আর এখানে হচ্ছে যেহেতু ইমিটারে যাচ্ছে, তার মানে এটা আইসি না, এটা হচ্ছে আই। এখানে কিন্তু আপনাদের অনেকের ভুল হতে পারে, যে অনেকেই ধরে নিতে পারেন যে উপরের কারেন্টটা মনে হয় আইসি, নিচের কারেন্টটা আই। এটা কিন্তু ট্রু না। আপনারা দেখবেন এটা ডিপেন্ড করবে এটা এনপিএন নাকি পিএনপি ট্রানজিস্টর। তাহলে আমাদের আইই সমান হতেছে, তো আমরা ধাপে ধাপে লিখি, 10 মাইনাস 1.7 ইজ ইকুয়াল টু 5 ইন্টু আইই। তাহলে এখান থেকে আমাদের আইইটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। সেটা হচ্ছে কত, 10 মাইনাস 1.7 ডিভাইডেড বাই 5। এটা করলে মনে হয় কত আসবে জানি না, কিছু একটা আসবে, ওইটা আপনার ক্যালকুলেশন করে নিন। তারপরে এখন আমরা দেখি আর কি আছে। এই যে এই 100 কিলো ওহমের এইখানে উপরের পয়েন্টের ভ্যালু হতেছে আমাদের কত, 1 ভোল্ট, নিচে হতেছে গ্রাউন্ড। তাহলে আমাদের এইখানে যে কারেন্টটা, এটা এই কারেন্টের মান কত এবং সেটার নাম কি? যেহেতু এটা বেজের সাথে কানেক্টেড, তার মানে আমাদের এই যে বেজের কারেন্টটাই হচ্ছে বেসিক্যালি এদিক দিয়ে ঘুরে এই পাশে আসবে, কারণ এই পাশে তো ওপেন, তার মানে এই পাশে তো যাওয়ার জায়গা নাই। তাহলে আমাদের এই বেস কারেন্ট এই পাশে আসবে, তার মানে আমাদের এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের আইবি। তাহলে আইবির জন্য হচ্ছে আমাদের সূত্রটা কিরকম হচ্ছে, এই যে উপরে হচ্ছে 1 ভোল্ট, 1 মাইনাস নিচে হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু 100 100 ইন্টু আইবি। তাহলে আমাদের আইবি এর মান আসতেছে কত, 1/100। একক কিন্তু এগুলা কি, মিলি অ্যাম্পিয়ার। তাহলে কিছু একটা আসবে, মানে 0.01 আসবে, 0.01 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইই আর আইবির মান পাইছি, তাহলে আইসির মান কিভাবে পাবো, আমরা কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল ইজ ইকুয়ালস টু কি, অ্যাক্টিভ মোডে আইই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। তাহলে আমরা এখান থেকে আইই এর মান পাইছি, এখান থেকে আইবি এর মান পাইছি, দুটার ডিফারেন্স হবে কি, দুটার ডিফারেন্স হবে হচ্ছে আমাদের আইসি। তাহলে আমাদের এখান থেকে আমরা আইসির একটা মান পাবো। এখন আমরা আইসি, আইবি, আইই তিনটার মানই পেয়ে গেলাম। এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে কি, আলফা আর বিটা বের করা। তাহলে আলফা আর বিটা সমান কি, বিটা ইজ ইকুয়ালস টু আইসি বাই আইবি, আর আলফা ইজ ইকুয়ালস টু আইসি বাই আইই। তাহলে আমরা এই মানগুলো এখানে বসালে আলফা আর বিটা সুন্দর করে মান পেয়ে যাব। দেন আমাদের আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে ভিসির ভ্যালু বের করা। তাহলে ভিসি হচ্ছে কত, ভিসি হচ্ছে যে এইখানে এই রেজিস্ট্যান্সের সাথে। তাহলে আমরা এখান থেকে আইসি পাবো, এটা হচ্ছে আমাদের আইসি কারেন্ট, যেহেতু এটা আমাদের কালেক্টরের সাথে কানেক্টেড। তাহলে আমাদের এখানে আসতেছে ভিসি মাইনাস -10 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু কত, আইসি। তাহলে এখানে আমরা আইসির মানটা যেখানে পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি, এই মানটা এখানে বসাবো। বসালে আমরা এখানে ভিসি ইজ ইকুয়ালস টু 5 আইসি মাইনাস 10, এটা করলে একটা মান পাবো, সেই মানটা হচ্ছে আমাদের 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যেটা যে টার্গেট ছিল সেটা আমরা বের করতে পারছি। সবাই ক্লিয়ার? স্যার আইবির মানটা গ্রাউন্ডের দিকে কেন গেছে, ওই যে কারেন্টটা? আচ্ছা, আমাদের তো এইখান থেকে আইবিটা আসবে তাই না, এখান থেকে আইবি এসে একটা অংশ এইদিকে যাবে আর একটা অংশ এদিকে যাবে, যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাই না? বুঝাতে জি পারতেছি? স্যার। তো আমার এই পাশে কি কোনো ইয়া আছে, সার্কিট আছে? এটা ওপেন না। পয়েন্ট না, তাহলে কি ওই দিক দিয়ে কারেন্ট যাইতে পারবে? কারেন্টের মানটা কত এই পাশে? জি স্যার, 0। বুঝতে। আর কারো কোনো কোশ্চেন? বাকিরা বুঝলে একটু ইয়েস লিখি প্লিজ। তাহলে হচ্ছে আমরা পরের টপিকে যাই। ওকে, এখন আবার একটু থিওরিটিক্যাল কথাবার্তা শুরু। এটা কি গতকালকে আপনাদের দেখাইছি এই সূত্রটা? গ্রাফটা দেখাইলাম না গতদিন? স্যার সূত্রটা দেখানো হয়েছে কিন্তু সূত্র গ্রাফ দেখেন দিয়ে আচ্ছা কিছু করাতে স্যার। হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, ওই আমরা তো গ্রাফ সূত্র বলে গ্রাফ বের করতেই পারি। তাহলে আলটিমেটলি এটা কি, এটা একটা এক্সপোনেনশিয়ালের ইকুয়েশন। তাহলে আমাদের গ্রাফটার কি হবে, গ্রাফটা যদি এক্সপোনেনশিয়াল হয় তাহলে এটা ডায়োডের মতোই হবে। কিন্তু পার্থক্য কি, পার্থক্য কিন্তু কতদিন বলছি, পার্থক্য হচ্ছে আমরা ইয়া নেই, ভোল্টেজ নেই, ভোল্টেজ ডিফারেন্স নেই হতেছে ইমিটার
আর হতেছে বেজের, আর কারেন্ট নেই হতেছে কালেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইসি। ইনফ্যাক্ট আপনাকে যদি এই গ্রাফ থেকে মনে করেন বেজ বা ইমিটারেরও কারেন্ট বের করতে বলা হয়, সেটাও কিন্তু শেপটা কি হবে, শেপটা হচ্ছে এইরকমই হবে। কারণ কি, কারণ আলটিমেটলি আইসি থেকে আইএস কিভাবে আইই কিভাবে পাই, সেটা হচ্ছে কি আইসি ডিভাইডেড বাই আলফা। ঠিক লিখলাম? হ্যাঁ ঠিকই আছে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি আসবে, আইএস বাই আলফা ইন্টু ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি। তার মানে আমার কি হইতেছে, জাস্ট হচ্ছে এই যে সামনে যে চলক একটা ছিল সেই চলকের মানটাই চেঞ্জ হচ্ছে, কিন্তু গ্রাফের যে আসলে শেপ নির্ধারণ করতেছে সে সেটা কি, সেটা তো আনচেঞ্জডই আছে। তাহলে আলটিমেটলি এটা যদি আইসিও হয় তাহলেও গ্রাফটা এরকম, এটা যদি আইই হয় তাহলেও গ্রাফটা এরকম, এটা যদি আইবি হয় তাহলেও শেপটা এরকম, হয়তো ভ্যালুটা হচ্ছে একটু চেঞ্জ হবে। লাইক এখানে যদি মনে করেন আইসির ভ্যালু যদি মনে করেন এইখানে হচ্ছে যদি মনে করেন ইয়া হয়, ধরেন কথা কথা 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইবির গ্রাফে সেটা হয়ে যাবে ধরেন রাফলি 1 মাইক্রো অ্যাম্পিয়ার হবে, বা আইইর গ্রাফে সেটা এই ভ্যালুটা আসবে 1.01 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আমার শেপটা হচ্ছে একই রকম থাকবে। বুঝতে পারতেছি? ওকে। জি স্যার। তাহলে আর টেম্পারেচার ডিপেন্ডেন্সি সেটাও কি হবে, সেটাও কি আলটিমেটলি এটা ডায়োডের মতোই হবে। তাহলে ডায়োডে আমরা কি দেখছিলাম, ডায়োডে আমাদের টেম্পারেচার যদি বাড়তো তাহলে এই যে আমাদের দুইটা কাজ হতো, একটা হচ্ছে কি আমাদের ভি অন যেটা সেটা কমে যাইতো, ভি ওয়ান কমে যাইতো, আর আইএসটা কি হইতো, আইএসটা হচ্ছে বেড়ে যাইতো। মানে সরি, আইএসটা বেড়ে তো যাইতো না, মানে এইটার ভ্যালু হচ্ছে মানে নিচের দিকে বাড়তো আর কি। মানে দুইটা জিনিস হইতো, যে আমাদের টেম্পারেচার যদি বাড়াইতাম তাহলে হচ্ছে কি হবে, সেটা হইতেছে আমাদের কি হতো, এই জিনিসটা লেফটে শিফট হইতো, লেফটে শিফট হয়ে এরকম, আর এই জিনিসটা হচ্ছে নিচে আরেকটু শিফট হয়, নিচে আরেকটু শিফট হয় এরকম হতো, তাই না? তো এখানেও হতেছে জি স্যার। আমাদের, এখানে তো রিভার্সের এই কনসেপ্টটা আপাতত কিছু নাই, তার মানে আমাদের এই যে এই অংশের যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটাই আমাদের এখানেই হবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে তিনটা টেম্পারেচার আছে, T1 T2 T3। সবচেয়ে বড় টেম্পারেচারকে T1, সবচেয়ে ছোটকে T3। তাহলে আমরা যত টেম্পারেচার বাড়াইতেছি তত হইতেছে আমাদের এই গ্রাফটা লেফটে শিফট হইতেছে। আর এটা রিজন টিজন এগুলা তো হতেছে আমরা সবাই ডায়োডে এই জিনিসগুলো পড়ে আসছি, তো ওই রিজনিংটা এক্সপ্লেন করতে গেলাম না। বা যদি হালকা করে বলিও তাহলে হচ্ছে বেসিক্যালি আমাদের কি, আমাদের এখানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমাদের কি হবে, আমাদের এই যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের এইখানে কি আছে, এখানে আমাদের ইমিটারে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনের কি ছোটাছুটি বাড়বে। ছোটাছুটি বাড়লে কি আমার আগে মনে করেন 5.7 ভোল্টে যদি 100টা ইলেকট্রন মুভ করে, টেম্পারেচার বাড়ানোর করে ফলে কি হবে, এখন অ্যাটলিস্ট 110টা ইলেকট্রন মুভ করবে। তাহলে এই যেহেতু আমাদের ইলেকট্রন সংখ্যা বাড়তেছে এই কারণে আমাদের ভোল্টেজটা যদি সেম রাখি তাহলে আমাদের কারেন্টটা কিন্তু হচ্ছে বেসিক্যালি বাড়তেছে। এইটা হচ্ছে মেইন রিজন। এই কারণে এইটাকে বলা হচ্ছে, মানে এটা বেসিক্যালি সেম ভোল্টেজে কারেন্টটা বাড়তেছে। ঠিক আছে, তো এটা দেখে এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন, কিন্তু খালি চোখে দেখলে মনে হয় হ্যাঁ এটা তো বামে সরতেছে, তো এই কারণে এইভাবে বলা হয় যে এটা বামে সরতেছে। তো এখন কতটুকু সরবে, আমরা ইয়াতে পড়ছিলাম, ডায়োডে পড়ছিলাম হচ্ছে কত ছিল মনে হয় 2.5 মিলিভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস। এখানে সেটা 2.5 না হয় সেটা হচ্ছে 2 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝা যাইতেছে? তো আমাদের এইখানে হতেছে এখানে তো আলটিমেটলি আমাদের সিলিকন দিয়েই তো ইয়াগুলা বানানো হয়, মানে সিলিকনের মধ্যে হচ্ছে আমাদের কি ডোপিং গুলা করা হয়, এই কারণে আমাদের ওই সিলিকন ডায়োডের বৈশিষ্ট্যগুলাই এখানে মোটামুটি ফলো করবে। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে এখন আমরা আমরা কিন্তু হচ্ছে এখানে শুধুমাত্র একটা গ্রাফ দেখলাম, প্রথম টাইপের গ্রাফ। এখানে কিন্তু বেশ কয়েকটা গ্রাফ আছে, গ্রাফগুলো পার্থক্য মাথায় রাখতে লাগবে। একটা হচ্ছে আমরা কি এখানে কি করছি, আমরা ভিবি চেঞ্জ করছি, সেটার জন্য আমাদের আইসি চেঞ্জটা লক্ষ্য করছি। ঠিক আছে, তো আমরা তারপরে বললাম যে আইসি যদি আমি এটা ভিবি এর সাপেক্ষেই দেখি, এখন আইসি হওয়া যে কথা, আইই বা আইবি থাকাও একই কথা, কারণ হচ্ছে জাস্ট শেপটা সেম থাকবে, শেপ সেম, ভ্যালু ডিফারেন্ট, ভ্যালু ডিফারেন্ট, শুধু এই কথাটা মাথায় রাখবেন।
কিন্তু এখন হচ্ছে আমরা আরো কয়েকটা দেখব যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন অন্যান্য জিনিস চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু পরে আসতেছি, গ্রাফটা আগে শেষ করে আসি। আচ্ছা, এটা তো দেখলাম। আরেকটা হচ্ছে এইটা, সেটা কি? সেটা হতেছে আমরা হতেছে এবার কি করব, এবার হচ্ছে আমরা আমরা আগের বার বিজিটিটা হতেছে এইভাবে কানেক্ট করতাম। বিজিটিটা হতেছে আমাদের বেসটা মাঝখানে থাকবে দুইটা লুপের, তারপরে হচ্ছে দুইটা সাপেক্ষে হতেছে মানে ভিবি মানে এইখানকার ভোল্টেজটা চেঞ্জ করে এইখানকার কারেন্টটা, এখানকার কারেন্ট এই যে এইখানকার কারেন্টটা চেঞ্জ করতাম। এইবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজেটি। এবার হচ্ছে আমরা এই ভিসি আর ই, ভিসি আর ই এইটার চেঞ্জের জন্য আমাদের এই দুটার কালেক্টর আর ইমিটারের ভোল্টেজের চেঞ্জের জন্য আমাদের ইয়ার যেটা চেঞ্জ, কি নাম বলে, কালেক্টর কারেন্টের যেটা চেঞ্জ, সেটা আমরা সেটার গ্রাফটা দেখব, ঠিক আছে? তাহলে আগের বারের চেয়ে এবার পার্থক্য কি? আগে হতেছে বেজ ইমিটার ভ্যালু চেঞ্জ করতাম, সেটার জন্য আইসি নিতাম। এবারও আইসি নিব, কিন্তু আমাদের হচ্ছে ভোল্টেজটা চেঞ্জ করব, সেটা হচ্ছে কালেক্টর আর ইমিটারের। তাহলে আমাদের এইটার জন্য কি হবে? এইটার জন্য বেসিক্যালি যেটা হবে যে মানে এইটা তো আর ডায়োড মানে এই আগেরটা কিন্তু এইখানে একটা ডায়োড ফর্ম হতো, এখানে ডায়োডের মতোই শেপ চেঞ্জ হতো, কিন্তু এইখানে তো আর এটা তো ডায়োডের মতো আচরণ করতেছে না, এটাও এন এটা হচ্ছে এন, তাই না? তাহলে এইখানে কি হবে? এইখানে হতেছে প্রথমে যে কাজটা হবে সেটাও কিন্তু আমি হালকা করে বলে দিয়ে আসছি যে আমাদের প্রথমে কি হবে, প্রথমে আমি ভিসি বাড়াবো, ভিসি বাড়াবো, আমাদের প্রথমে যত ভোল্টেজ বাড়াবো ততই হতেছে কারেন্টের ইলেকট্রনের ফ্লো সেটা বাড়তে থাকবে। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমাদের বেজের যেটা ক্যাপাসিটি মানে যতক্ষণ পর্যন্ত বেজে ইলেকট্রনের সংখ্যা বাড়তে পারবে সে কিন্তু বাড়তে অ্যালাউ করবে। কিন্তু তারপরে আমরা কি দেখছি গতদিন দেখলাম যে বেজেরও তো একটা লিমিটেশন আছে, ওটার নাম্বার অফ হোলস অনেক কম, ওইটার যেটা স্পেসিং বা জায়গা সেটাও অনেক কম। তাহলে আমার একটার সময় বাড়তে ওইটারও যে ক্যাপাসিটি হাইয়েস্ট, ওইখানে তো একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই থাকতে পারবে, তার চেয়ে তো বেশি বাড়তে পারবে না। তো ওইটা পর্যায়ে যখন আমরা পৌঁছা যাবো তারপরে কারেন্ট আমি যতই ইয়াটা বাড়াই, ভিসিটা বাড়াই, তত কিন্তু তখন আর কারেন্ট বাড়বে না, সে স্যাচুরেট হয়ে যাবে, তারপরে সে সোজা হয়ে যাবে। অ্যাটলিস্ট থিওরিটিক্যালি সেই জিনিসটা সোজা হওয়া উচিত, একদম এক্স এক্সিসের প্যারালাল। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় একটা ইফেক্ট আছে, ইফেক্টের নাম হতেছে বেসিক্যালি হতেছে আর্লি ইফেক্ট। তো এই আর্লি ইফেক্ট কি জিনিস? তো এটা তো আমাদের হচ্ছে সিলেবাসে যদি আপাতত নাই, তো এই কারণে হতেছে আর্লি ইফেক্টটা পড়াবো না। যদি পরবর্তীতে দেখি যে লাস্টের দিকে ছোট করে আসে তাহলে ওগুলো লাস্টের দিকে শেখাবো, ঠিক আছে? তো এই একটা ইফেক্ট, এটা কি করে, আমরা তো হতেছে এটা অ্যানালাইসিস করছি হচ্ছে আইডিয়াল বিজিটির জন্য। তো বাস্তবে দেখা যায় যে আমাদের এই আর্লি ইফেক্টের কারণে আমি যদি ভিসিটা বাড়াই তাহলে আমাদের কি হয়, একটা সময় গিয়ে আমাদের এটা তো অ্যাক্টিভ মানে এখানে গিয়ে তো আমাদের এই যে জাংশনের যে ডিপ্লেশন লেয়ারটা, এই জিনিসটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের বেজ যেটা সেটা বেজের উইডথটা আরো কমে যায়, কমে যাওয়ার কারণে আমাদের বেসিক্যালি আমাদের এই জিনিসটা সোজা না থেকে এই জিনিসটা হতেছে আমাদের কি হয়, এই জিনিসটা একটু বাঁকা হয়, একটু বাঁকা হয় মানে আমাদের স্যাচুরেশনে একদম বাড়ারই কথা না, কিন্তু স্যাচুরেশনের পরেও দেখা যায় যে খুব সামান্য করে বাড়তে থাকে, এটা হচ্ছে আর্লি ইফেক্টের জন্য। তো যদি আমাদের আর্লি ইফেক্ট থাকে পরবর্তীতে আমরা হচ্ছে ডিটেলস এটা নিয়ে পড়াশোনা করব। আপাতত আমরা যে জিনিসটা জেনে রাখবো যে আইডিয়ালি এটা পুরোপুরি এক্স এক্সিস এর প্যারালাল হওয়ার কথা, কিন্তু এটা এক্স এক্সিস এর প্যারালাল হবে না, এটা না হয়ে কি হবে, এটা না হয়ে একটু বাঁকা হবে, একটু বাঁকা হবে। তাহলে আমরা গ্রাফের শেপটা বুঝতে পারলাম। তো এখন এই গ্রাফের শেপটা যদি বুঝি তাহলে এখন আমরা দেখি যে এখানে অনেকগুলো লাইন আছে। এখন অনেকগুলো লাইন, এটা তাৎপর্য কি? এইখানে হতেছে আমাদের একটা ফিক্সড মানে বেজের কারেন্টটা ফিক্সড, একটা ফিক্সড বেজ কারেন্টের জন্য হতেছে আমরা এই অ্যানালিসিসটা করছি। এখন যদি মনে করেন আমি যে কোনো ভাবেই হোক বেস কারেন্টটা বাড়াইছি, এটা হইতে পারে আমি বেজের উইড বাড়াইছি বা বেজের ডোপিং বাড়াইছি, তাহলে কি আমার বেস কারেন্টটাও চেঞ্জ হবে না? তো বেস কারেন্ট যদি চেঞ্জ হয় তাহলে ভিন্ন ভিন্ন বেস কারেন্টের জন্য আমরা এই লাইনটা হচ্ছে ভিন্ন ভিন্ন পাবো, এই লাইনটা ভিন্ন ভিন্ন পাবো। মনে করেন কথার কথা এইখানে বেসের কারেন্ট হচ্ছে মনে করেন 1 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপরে এটার জন্য হতেছে আমাদের এটা কি 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এখানে মনে করেন 1 মিলি অ্যাম্পিয়ার। তো এইভাবে হতেছে আমি যত বেজের কারেন্ট বাড়াবো আস্তে আস্তে আমাদের হতেছে
এই যে পুরা একটা লাইন, এই লাইনটা হতেছে একটা ফিক্সড বেজ কারেন্টের জন্য আমাদের আমাদের ভিসি এর সাথে আইসি কিভাবে ভ্যারি করে। এটা হচ্ছে আমার 1 মিলি অ্যাম্পের জন্য। এটা হচ্ছে আমার বেস কারেন্টটা হচ্ছে আমি 10 মিলি মাইক্রো অ্যাম্পেরই রাখবো, কিন্তু এটার জন্য হতেছে আমাদের আইসিটা কিভাবে চেঞ্জ হতেছে। এটা হতেছে আমাদের 1 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য। তো যত হতেছে আমি বেস কারেন্ট বাড়াবো, বেস কারেন্ট যদি বাড়াই, তো আমাদের বেজের সাথে আইসির সম্পর্কটা কি? বেস কারেন্ট সমান হতেছে আমাদের বেসিক্যালি 1 বাই আলফা ইনটু হতেছে 1 বাই আলফা না সরি বিটা ইনটু আইবি, বিটা ইনটু আইবি। তো এটা তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের বেস কারেন্ট যদি বাড়ে তাহলে আমাদের কি কালেক্টর কারেন্টটাও বাড়বে। এই কারণে আমাদের বেসিক্যালি একটা ফিক্সড ভোল্টেজে বেস কারেন্টটা যদি আমি বাড়াই তাহলে আমাদের আইসিটা বাড়তে থাকে। এই কারণে আমাদের এখানে অনেকগুলা লাইন। সোফার বোঝা যাইতেছে? বুঝলে একটু ইয়েস লিখি। বাকিটা ওকে। তাহলে আমরা হতেছে এখন আরেকটা জিনিসে যাই, সেটা হতেছে আমরা এটা তো দেখে আসছি, এটা রিপিট না করি। এখানে হতেছে আমাদের কোনটা কালেক্টর, কোনটা ইমিটার, কোনটা বেস, কোনটা এগুলা বলা, তো এগুলো আমরা দেখে আসছি অলরেডি। এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে যে আমরা এতক্ষণ পর্যন্ত সবকিছু যে দুটো অঙ্ক করলাম বেসিক্যালি এই দুটো কিসের অ্যাক্টিভ মোডের জন্য করলাম, তাই না? তো আমি কিন্তু গতদিন আপনাকে বলছি যে আমরা হতেছে প্রথমে যে অ্যাক্টিভ আকারে চিন্তা করে অঙ্কটা করব, করার পরে আবার হচ্ছে কন্ডিশন গুলা চেক করব যে আমাদের হতেছে এটা আসলে অ্যাক্টিভ মোডে আছে কিনা। তারপরে যদি না থাকে তাহলে আমরা কি স্যাচুরেশন মোডে কাজ করব, তারপরেও যদি আবার চেক করব যে আমাদের স্যাচুরেশন মোডে আছে কিনা। তো তারপরে যদি না থাকে তাহলে আমরা কাট অফ ধরে অঙ্কটা করব। ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব যে কোন কন্ডিশন গুলো আমরা চেক করব, বা হতেছে আমাদের আমরা তো ইনিশিয়াল একটা গেস ধরে নিয়ে তারপরে হতেছে অঙ্কগুলা করি। অঙ্কগুলা করার পরে আমাদের গেস ঠিক আছে কিনা সেটা হচ্ছে চেক করব কি দিয়ে, সেগুলোর কন্ডিশন হচ্ছে এগুলা। এটা হচ্ছে যে অনেকটা কিসের মতো, এটা হচ্ছে অনেকটা ওই যে মসফেটে আমরা হতেছে চেক করতাম না যে ফার্স্টে কি ছিল মসফেটে, ফার্স্ট হচ্ছে ভিজিএস ইজ গ্রেটার দেন ভিটি নাকি লেস দেন ভিটি। তারপর যদি গ্রেটার দেন ভিটি হয় তখন আমরা ভিডিএস এর সাথে তুলনা করতাম হতেছে এটা লেস দেন ওভারটাইম নাকি গ্রেটার দেন ওভারটাইম, ওই কন্ডিশন গুলোর মতো। তো এইটার কন্ডিশন গুলা একটু ডিফারেন্ট, তো আমরা এটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে আমাদের আমরা হতেছে আমরা প্রথমে কোন কিসের সাপেক্ষে করতেছি, আমরা করতেছি হচ্ছে এনপিএন এর জন্য। আমরা কিসের সাপেক্ষে করতেছি? এনপিএন এর জন্য। তাহলে এনপিএন এ আমাদের সেক্রেট সিম্বলটা হচ্ছে এইরকম, যেখানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, ই বি সি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম। তো আমরা হচ্ছে কোন মোডে কাজ করতেছি? এটা হচ্ছে অ্যাক্টিভ মোড। আপনারা বলেন দেখি অ্যাক্টিভ মোডে বেস ইমিটার জাংশন এটা ফরওয়ার্ড থাকে না রিভার্স থাকে? সবাই কমেন্ট করে। অ্যাক্টিভ মোডে বেস ইমিটার জাংশন ফরওয়ার্ড নাকি রিভার্স বলেন দেখি। অ্যাক্টিভ মোডে বেস ইমিটার জাংশন হচ্ছে ফরওয়ার্ড থাকে, ঠিক আছে? আর কালেক্টর বেস জাংশন হচ্ছে রিভার্স থাকে। এই কারণে আমাদের এইখানে ইমিটার বেস জাংশন এটাকে ফরওয়ার্ড ধরতে হবে, কালেক্টর বেস জাংশন রিভার্স ধরতে হবে। এখন এখানে এটা যদি ফরওয়ার্ড করতে চাই তাহলে আমরা এটা একটা ডায়োডের মতো করে চিন্তা করি, ঠিক আছে? সেই ডায়োডের এটা হতেছে বি, এটা হতেছে আমাদের ই। তাহলে আমাদের এটা যদি ফরওয়ার্ড করতে হয় তাহলে আমাদের কি ভিবিই সবসময় কি ভি অন এর চেয়ে বড় হইতে হবে না? ডায়োডের মতো করে যদি চিন্তা করি, তো সেই কন্ডিশনটাই হচ্ছে এটা যে ভিবিই ইজ গ্রেটার দেন ভিবিই অন। এখন প্র্যাকটিক্যালি দেখা গেছে কি সিলিকনের জন্য, সিলিকন ট্রানজিস্টরের জন্য, সিলিকন বিজিটির জন্য এই ভ্যালুটা হচ্ছে 0.5, এই ভ্যালুটা হচ্ছে 0.5 মানে টার্ন অন ভোল্টেজটা। আর যদি আমাদের ইয়াটা কন্ডাক্টিং হয়, এই এই ইয়াটা ভিজিটটা কন্ডাক্টিং হয় তাহলে হচ্ছে আমাদের ভিবি যেটা সেটা হচ্ছে 0.7 হয়। যেহেতু সিলিকনের এটার সাথে একটা মিল আছে আর কি। শুধু পার্থক্য কি আমাদের টার্ন অন ভোল্টেজটা হচ্ছে 0.5 হয়। আর সিলিকনের যেহেতু এই কারণে এই জিনিসটা হচ্ছে যদি টার্ন অন হয়ে যায় তাহলে আমাদের ভিবি এর ভ্যালুটা হয় হচ্ছে নরমালি, যদি কন্ডাক্টিং হয় তাহলে ভিবি এর ভ্যালুটা হচ্ছে 0.7। ওকে ফাইন, তো এটা আশা করি বুঝাইতে পারছি।
তারপরে একইভাবে একই কথা, আমাদের এটা কি, এটা হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলে এটা কি অফ রাখতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে এন সি ভিবিসি, যেটা ভিবিসি, এটা হচ্ছে আমাদের ভি, পিটা হচ্ছে বিতে, আর সিটা হচ্ছে কিসে, এনে আছে। এটাকে যদি আমরা রিভার্স বা অফ রাখতে হয় তাহলে আমরা কি করব, ভিবিসি লেস দেন টার্ন অন ভোল্টেজ। সেটা করলে কি আমাদের এই ডায়োডটা বা এই জিনিসটা, এই জাংশনটা, এটা কি অফ হয়ে যাবে। এই কারণে ভিবিসি এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসের জন্য এটা হচ্ছে লেস দেন ভিবিসি অন হতে হবে। এবং এই জিনিসটার ভ্যালু, এটি জিনিসটার ভ্যালু হয় হচ্ছে নর্মালি 0.4। জিনিসটা ভ্যালু কত হয়, 0.4। তো 0.4 হইলো, তাহলে এখন হচ্ছে আমাদের জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ভিসি এর ভ্যালু কেন হতেছে, মানে আলটিমেটলি এটা যদি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে ভিসি এর ভ্যালু হতেছে 0.3 এর চেয়ে বেশি থাকতে হবে। তাহলে এটা কিভাবে আসলো, তো আমাদের ভিসি মানে কি, ভিসি মানে হতেছে ভিসি মাইনাস ভিই। তো এখন আমরা কি করব, এখন হতেছে আমরা ভিসির সাথে বি বিয়োগ করব, আর তার সাথে হতেছে আমরা কি করব, ভিবি যোগ করব। তাহলে এই ভিবি ভিবি কাটাকাটি গিয়ে জিরো হবে, আর মাঝখানে ভিই থাকলো। এখন দেখুন তো এইটা মানে কি, এটা মানে কি ভিসিবি, তাই না। আর এটা মানে কি, এটা মানে হতেছে ভি বিই প্লাস ভিবি। এখন দেখেন তো ভিবিসির ভ্যালু, ভিবিসির ভ্যালু যদি 0.4 হয় তাহলে ভিসিবির ভ্যালু কত, -0.4। কারণ কি, আমার ভিবিসি সমান হতেছে ভিবি মাইনাস ভিসি, আর ভিসিবি মানে কি ভিসি মাইনাস ভিবি। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি, আমার ভিসিবি সমান কত, মাইনাস ভিবিসি। তাহলে ভিবিসি যদি 0.4 হয়, ভিসিবি হচ্ছে -0.4, এটা আসলে হচ্ছে -0.4। আর ভিবি এর ভ্যালু কত বলা আছে, সেটা তো 0.7 বলা আছে। তো এই কারণে আমাদের ভিসি এর ভ্যালু কত হতে হবে, ভিসি এর ভ্যালু হতেছে 0.3 এর সমান হতে হবে, এটা হচ্ছে একদম মিনিমামটা। অথবা কি হতে হবে, এর চেয়ে বড় হইতে হবে, তাহলে হতেছে আমাদের, এটা হতেছে আমাদের কন্ডিশন। তাহলে কন্ডিশন আসলে কয়টা, এখানে কন্ডিশন হচ্ছে আমাদের বেসিক্যালি তিনটা। তিনটা কি কি, অ্যাক্টিভ কন্ডিশনের জন্য আমাদের ভিবি এর ভ্যালু, ভিবি এর ভ্যালু গ্রেটার দেন 5 হতে হবে। যদি হয় তাহলে নর্মালি আমাদের ভিবি এর ভ্যালু 0.7। দুই নম্বর কন্ডিশন হতেছে আমাদের ভিসিবি যেটা বা ভিবিসি যেটা, ভিবিসি কত চেয়ে কম হতে হবে, 4 এর চেয়ে কম হতে হবে। আর তিন নম্বরে হচ্ছে আমাদের ভিসিই, সেটার ভ্যালু হতেছে 0.3 এর চেয়ে বেশি হতে হবে, মানে ইকুয়াল, এগুলোকে ইকুয়াল আছে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক শেষে আমরা আরেকবার ছোট করে দেখবো যে এই তিনটা কন্ডিশন ফুলফিল হয় কিনা, তিনটা কন্ডিশন ফুলফিল হয় কিনা, আশা করি হবে। তাহলে সেইটা যদি হয় তাহলে আমরা বুঝবো অ্যাক্টিভ মোড। এবং অ্যাক্টিভ মোডে যে আমরা যে সূত্রগুলো দেখে আসছি না, ওইটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভ মোডের জন্য, তখন হতেছে আমাদের এই সূত্রগুলো ভ্যালিড হবে, এই সূত্রগুলো ভ্যালিড হবে। তো স্যাচুরেশনের জন্য কি করব, কাট অফের জন্য কি করবো, এটা আমি একটু পরে আসতেছি। কাট অফের জন্য কিছুই না, কাট অফের জন্য আমাদের বেসিক্যালি আইবির ভ্যালু জিরো, আই এর ভ্যালু জিরো, আইসির ভ্যালু জিরো, জিরো ধরে তারপর বাকি হিসাবগুলো করবো। আর স্যাচুরেশনের জন্য আমরা কি করবো, এটা আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, তো অ্যাক্টিভের জন্য যে কন্ডিশন গুলো সেটা সবাই ক্লিয়ার, ক্লিয়ার হলে একটু ইয়েস লিখি প্লিজ কন্ডিশন গুলো। এবার হচ্ছে আমরা দেখব স্যাচুরেশনের জন্য। তো স্যাচুরেশন আর ইয়াটা অলমোস্ট সেমই। সেটা হচ্ছে কি, স্যাচুরেশনের স্যাচুরেশনের সাথে সাথে আমার অ্যাক্টিভের মিল কোথায়, অ্যাক্টিভের মিল হতেছে ইবিজে, ইবিজে এটা কি ফরওয়ার্ড থাকবে। তাহলে আমাদের এই কন্ডিশনটাও সেম থাকতে হবে, যে আমাদের ভিবি মানে এক নম্বর কন্ডিশন ভিবি এটা গ্রেটার দেন 0.5 হইতে হবে। ঠিক আছে, এটা টিপিক্যালি হতেছে আমাদের এই ভ্যালুটা থাকে। দুই নম্বর কন্ডিশন কি, আগেরবার কি ছিল, ভিবিসি লেস দেন ছিল 0.4, কারণ কি ওইটা রিভার্স করতে হতো। তো স্যাচুরেশনে এখানে রিভার্স না, এটা কি, এটাও ফরওয়ার্ড। তাহলে আগে যেটা লেস দেন ছিল এটা এখন গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন 0.4, গ্রেটার দেন 0.4, গ্রেটার দেন 0.4 যদি হয় তাহলে এইবার হতেছে লাস্টলি যেটা আমাদের নর্মালি ভিসিই, যেটা ভিসিই হতেছে আমাদের, ভিসি হচ্ছে তখন হচ্ছে আমাদের এই যে আগের মতো করে করে দেখবো যে নর্মালি এই ভ্যালুগুলো বসে দিই, যে এইখানে হতেছে দেখাইলাম না ডিটেলস কিভাবে ভ্যালুগুলো আসে। তো আমাদের এখানেও হচ্ছে ভিবি আর ভিবিসির হচ্ছে এরকম একটা রেঞ্জের ভ্যালু দিয়ে দেওয়া আছে, তো সেটা দিলেই আমরা দেখবো যে আমাদের নর্মালি এইরকম একটা ভ্যালু থাকে। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে এটা স্যাচুরেশন মোডে, তখন কিন্তু আমরা
কারেন্টের এই দুটো সূত্র ইউজ করব। তো আমরা আগেরবার কি পড়ে আসছি? আমরা আগেরবার পড়ে আসছি যে বিটা ইজ ইকুয়ালস টু আইসি বাই আইবি। তাহলে আমাদের নর্মালি আইসি ইজ ইকুয়ালস টু কি হয়? বিটা ইন্টু আইবি। সূত্র কি আলাদা? সূত্র কি আলাদা? সূত্র তো আলাদা হয়নি, সূত্র কি আগেরটাই আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোডে নর্মালি বিটার ভ্যালু অনেক বেশি থাকে, 50 থেকে 100 কাছাকাছি থাকে। আর স্যাচুরেশন মোডে বিটার ভ্যালুটা একটু কমে যায়, এটা এত বেশি থাকে না, এটা 17 থেকে 20 বা 15, 20, 25 এরকম একটা ভ্যালু থাকে। তার মানে আমাদের বিটার ভ্যালুটা হতেছে আমাদের ওই যে যেটা হতেছে ইয়ার ভ্যালু দিয়ে দেওয়া থাকে, নর্মাল যেটা বিটার ভ্যালু দিয়ে দেওয়া থাকে সেটার তুলনায় সেটা আজকে কম থাকে। ঠিক আছে? তো যদি কম থাকে তাহলে হচ্ছে আমাদের এই বিটা ফোর্সড মানে স্যাচুরেশনে যেটা বিটা থাকে সেটার নাম হচ্ছে বিটা ফোর্সড। আর নর্মালি যেটা ইয়া থাকে বিটা থাকে অ্যাক্টিভ মোডে সেটা হচ্ছে বিটা এফ। তো আমাদের তাহলে বিটা ফোর্সড সেটা হতেছে কি বিটা নর্মাল যেটা সেটা থেকে কম থাকে। কম থাকলে তাহলে আমরা এই দুইটার যদি আমি রেশিও করি, বিটা এফ ডিভাইডেড বাই বিটা ফোর্স, এই রেশিওটা একটা নাম আছে, সেটার নাম কি? সেটার নাম হতেছে আমাদের ওভার ড্রাইভ ফ্যাক্টর। ওভার ড্রাইভ ফ্যাক্টর। তো এটা হচ্ছে আমাদের ওভারড্রাইভ ফ্যাক্টর, এটার নাম। তো এই নামটা আমরা একটু মুখস্থ করব, কারণ আমাদের অঙ্কে যদি স্যাচুরেশন, প্রথম কথা অঙ্কে যদি দেখি যে ওভারড্রাইভ ফ্যাক্টর দেওয়া আছে তাহলে কিন্তু আর আমরা অঙ্কটা অ্যাক্টিভ মোড দিয়ে শুরু করব না, কারণ অ্যাক্টিভ মোডে আমাদের ওভারড্রাইভ এই কনসেপ্টটাই নাই। তাহলে আমরা যদি দেখি যে কোশ্চেনে ওভারড্রাইভ ফ্যাক্টর কথাটা লেখা আছে, তাহলে এইটাই কিন্তু আমাদের জন্য একটা হিন্ট যে আমাদের হয়তো যে অঙ্কটা স্যাচুরেশন দিয়ে করা লাগবে। তখন আমরা স্যাচুরেশন দিয়ে অঙ্কটা করে তারপরে আবার একটু লাস্টে জাস্ট তিনটাও না, আমাদের বেসিক্যালি এই দুইটা চেক করলেই বাকিটা না অটোমেটিক্যালি হয়ে যায়। ইনফ্যাক্ট এই যে এইখানেও, এখানে বেসিক্যালি এই দুইটা চেক করলে বাকিটা অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক আছে? তো এই দুইটা একটু চেক করে দেখবো যে ওকে ঠিক কনসিস্টেন্ট আছে কিনা। আশা করি বোঝা যাচ্ছে। তো লাস্টলি আর এক দুইটা গ্রাফিক্যাল ইয়ে আছে আমাদের, আমরা পরের অঙ্কগুলো শুরু করার আগে আমাদের হতেছে লাস্ট দুইটা গ্রাফের একটু অ্যানালাইসিস আছে, এইটা একটু শর্ট করে পড়ে আসি। তো এই গ্রাফটা অ্যানালিসিসটা কি? স্যার আগের অঙ্কটাতে কোনটা চেক করতে বললেন স্যার? শুনতে পারি নাই। কেন শুনতে পারেন নাই? আমার কি নেটের প্রবলেম হয়েছে? না স্যার, আমারই নেটে প্রবলেম ও জন্য আর আচ্ছা, কি। না আমি জাস্ট চেক করলাম যে এটা বাকিদের সবার প্রবলেম কিনা। এই যে জাস্ট হচ্ছে আমরা এই কন্ডিশনটা চেক করব, মানে আমাদের স্যাচুরেশন ধরে অঙ্কটা করে জাস্ট এই কন্ডিশন চেক করব যে স্যাচুরেশন কন্ডিশন গুলো ফুলফিল হয়েছে কিনা। ঠিক আছে? জি স্যার। বাকিরা সবাই বুঝছি স্যাচুরেশনের কন্ডিশন গুলা? ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে এখন যে জিনিসটা লক্ষ্য করবো সেটা একটু মন দিয়ে শুনি। এটা একটু টাফ আছে, বুঝলে একবারই বুঝবো, না বুঝলে হয়তো 3-4 বার রিপিট করতে হবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, ঠিক আছে? তো এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি যে আমরা এখানে হতেছে একটা ইয়া আছে, বিজেটি আছে, তার সাথে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগানো আছে। এখন এই রেজিস্ট্যান্সের সাথে এটা একটা ভ্যারিয়েবল হচ্ছে ভোল্টেজ সোর্স, যেটা আমি ভ্যারি করব। আর এটা হচ্ছে একটা ফিক্সড ভোল্টেজ সোর্স, এটা বেসিক্যালি বায়াসিং এর জন্য কাজে লাগাচ্ছি। ওকে, আর তারপরে ইমিটারটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে। কানেকশনটা আশা করি সবাই বুঝছি। এখন আমরা যে কাজটা করব, দেখেন তো আমি যদি এই ভিআই লেখা যেটা, এটা যদি চেঞ্জ করে ভোল্টেজটা যদি বাড়াই তাহলে কি আমাদের এই ভিবিটা এটাও চেঞ্জ হবে না? এটা তো চেঞ্জ হবে। এখন এইখানে দুইটা জিনিস আছে, আমরা হচ্ছে এই দুইটা জিনিস দুটো একটু সেপারেট ভাবে চিন্তা করা ট্রাই করি। এখন এই ভিবিটা যদি চেঞ্জ হয়, এই ভিবিটা যদি চেঞ্জ হয়, এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের জন্য আমাদের যেটা কারেন্ট সেটাও চেঞ্জ হবে। এই রেজিস্ট্যান্সের কারেন্টটা আবার বিজিটির বিটা ইয়াতে যাচ্ছে, বেজে যাচ্ছে, সেটাও চেঞ্জ হবে। তো এই আইবি যদি চেঞ্জ হয় তাহলে আইবির সাথে আমাদের আইসি কানেক্টেড, তাহলে আমাদের আইবি যদি চেঞ্জ হয় তাহলে আমাদের কি আইসিটাও চেঞ্জ হবে। তাহলে এইটার গ্রাফটা কিরকম? এটার গ্রাফটা তো আমরা কিছুক্ষণ আগে দেখিয়ে আসলাম যে আমাদের কি নাম বলে, ভিবি যদি চেঞ্জ হয় তার সাথে আইসি চেঞ্জ হওয়ার গ্রাফ হতেছে ইয়ার মতো, ডায়োডের মতো।
ওকে ফাইন, ভালো কথা। এখন যে জিনিসটা হবে যে এই আইসিটা আলটিমেটলি আবার কার মধ্যে দিয়ে যাচ্ছে, এই আইসিটা কি আরসির মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখন আমার আইসি যদি চেঞ্জ হয়, মানে আমাদের নর্মালি ভিবি চেঞ্জ হইলে আমাদের ভিসিইটাও চেঞ্জ হচ্ছে, তাই না? ভিসি যদি চেঞ্জ হয় তাহলে এই আইসিটা এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটাও হচ্ছে আমাদের চেঞ্জ হয়। তো এখন একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট কিভাবে চেঞ্জ হয়, সেটা তো আমাদের কি ওহমস ল মেনে চলে, সরে না কেন, সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের ওহমস ল মেনটেন করে। নর্মালি হচ্ছে আমরা এইরকম একটা গ্রাফ দেখে আসছি, আমরা তো সব ইলেকট্রনিক্স গ্রাফ করে আসছি যে আমাদের একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ চেঞ্জ করব, আমাদের কারেন্টটা হচ্ছে এইভাবে চেঞ্জ হবে। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা হতেছে একদম ধিপধাপ করে এই গ্রাফটা এঁকে দিব না, আমাদের আগে দেখতে হবে যে আমাদের আসলে কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে এবং সেটা অনুযায়ী আমরা কিন্তু লাইনটা ড্র করতে হবে। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট সেটা কি, সেটা হইতেছে বেসিক্যালি কি আমার ভিসিসি ভিসিসি মাইনাস এই নোডের ভোল্টেজ, এই নোডের ভোল্টেজ আমরা কত, ভিসিই ইজ ইকুয়ালস টু কি আইসি ইন্টু আরসি। তাহলে আমরা যদি ভিসি লিখি তাহলে এইটা এই পাশে যাবে, এইটা এই পাশে আসবে, তাহলে তো আমাদের এই ইকুয়েশনটা আসলো। এই ইকুয়েশনটা যদি আসে বা এইখান থেকে যদি মনে করেন আমি আইসির ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে আইসির ইকুয়েশন চেক করলে কি হবে, আইসি ইজ ইকুয়ালস টু ভিসিসি বাই আরসি ডিভাইডেড মাইনাস 1 বাই আরসি ইন্টু ভিসি। ঠিক আছে, এই আরসি কে জাস্ট এই পাশে ভাগ করে দিছে, তাহলে এই ইকুয়েশনটা আসলো। এখন দেখেন তো আমাদের ভিসিসিটা ফিক্সড না, ভিসিসি তো ফিক্সড, এই ভ্যালুটা কে চেঞ্জ হইতেছে, আমরা যদি এই যে ভিআইটা চেঞ্জ করি, আমাদের এইটা যদি চেঞ্জ করি, আমার তো এই ভ্যালুটা চেঞ্জ হবে না, এটা তো 5 ভোল্ট বা 10 ভোল্ট সেটা ফিক্স থাকে, আমাদের কোনটা চেঞ্জ হবে, আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখন আমার যদি হচ্ছে ভিআই বাড়াই তাহলে আমাদের কি হয়, মানে ভিবিটা যদি বাড়ে তাহলে আমাদের কি ভিসিটাও বাড়ে। এটা তো আমরা কিছুক্ষণ আগে যে এখানে দেখে আসলাম, এখানে ক্যালকুলেশন করে আমাদের ভিসি এর সাথে ভিবি সম্পর্কটা দেখছি। এই ভিবিটা যদি মনে করেন বাড়ে, এই ভিবি বাড়লে কি ভিসিটাও বাড়বে না, যেহেতু যোগ আকারে আছে। তো আমাদের যদি ভিবি বাড়লে ভিসি বাড়ে, তাহলে আমাদের আইসির ভ্যালুটা দেখেন তো, আইসির ভ্যালুটা বাড়বে না কমবে, এখানে একটা মাইনাস আছে না, মাইনাস থাকার মানে কি আমাদের এই ভ্যালুটা যদি বাড়ে তাহলে এই ভ্যালুটা হচ্ছে কমবে। এই কারণে এটা যদিও রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট, তো আমাদের কি হয় এই রেজিস্ট্যান্সের আমাদের এই যে ভোল্টেজটা বাড়লে অ্যাকচুয়ালি কি হতেছে, আমাদের এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিফারেন্সটা কমতেছে। এই কারণে আমাদের এটা গ্রাফটা আসে হতেছে এইরকম। ঠিক আছে, তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, একটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ভিবি সাথে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যেটা ফ্লো সেইটার হতেছে গ্রাফ, আর এইটা হচ্ছে কি ভিজিটিটার মধ্য দিয়ে কারেন্টের গ্রাফ। এখন দেখেন তো এই একই কারেন্ট এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও যাবে, আবার কি এই ভিজিটিটার মধ্য দিয়েও যাবে, তাহলে আমাদের এই কারেন্ট দুটার মান কি ডিফারেন্ট হতে পারবে, ডিফারেন্ট হতে পারবে না। তাহলে কি করে, তাহলে উপায় কি, এই দুইটা জিনিস একই গ্রাফে প্লট করা হয়। একটা হচ্ছে কি ভিবি সাপেক্ষে এই ট্রানজিস্টরটার জন্য কারেন্টের গ্রাফ এইটা, আর একটা কি এই একই কারেন্টের জন্য এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টের গ্রাফ হচ্ছে এই যে এইটা। এই দুইটা জিনিস যে জায়গাটা ছেদ করবে সেটা হচ্ছে ওই পয়েন্টটা, যেটা হইতেছে আমাদের বেসিক্যালি আমাদের অপারেটিং পয়েন্ট, যে এই পয়েন্টে এই দুইটা গ্রাফ এগ্রি করে যে হ্যাঁ আমি আমাদের অ্যাক্রসে এই ভোল্টেজটাই রাখবো এবং আমাদের মধ্যে দিয়ে এই কারেন্টটাই যাব, তাহলে হতেছে এই রেজিস্ট্যান্সও হ্যাপি, বিজিটিটাও হ্যাপি। এই কারণে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অপারেটিং পয়েন্ট। এখন এই অপারেটিং পয়েন্টটা দিয়ে আলটিমেটলি ডিটারমাইন্ড হয় যে ডিভাইসের মধ্যে দিয়ে যে আসলে আমাদের এই অ্যাক্রোসের এই ভিবির অ্যাকচুয়াল মানটা কোন জায়গাটা ফিক্সড রাখবে, আর হচ্ছে এই আইসির মানটা বা আইবির মানটা কোন জায়গাটা ফিক্সড রাখবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের ডিটারমাইন্ড হয়। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এরকম সার্কিটে যে কি কোন পয়েন্টে আসলে ইন্টারসেক্ট করবে সেই জিনিসটার হতেছে আমাদের ভ্যালু। বুঝে গেছে সবাই? কঠিন লাগছে? রেসপন্স করেন প্লিজ। আমরা কি গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা বুঝছি? মোহের মিনাল আপনি কিছু বলবেন? বাকিরা একটু রেসপন্স করেন। কেউ যদি না বুঝে থাকে তাহলে হ্যান্ড রেজ করেন, ওই জায়গাটা একবার বুঝাই দিই।
আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছে। আলহামদুলিল্লাহ। তো এটা আসলে তেমন কঠিন কিছু না। সেটা হইতেছে, সহজ কথা হইতেছে, আমাদের বিজিটিটার মধ্যে দিয়ে কারেন্টটা এইভাবে ফ্লো হওয়া লাগবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে ফ্লো হওয়া লাগবে। তো দুইজনে মারামারি করে এই একটা পয়েন্টে যে এগ্রি করে যে ওকে ঠিক আছে, আমরা ভোল্টেজের ভ্যালুটা এত রাখবো, কারেন্টের ভ্যালুটা এত রাখবো, শেষ। তারপর দুইজনেই হ্যাপি। এটাই হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট। কেউ কিছু বলবেন? ওকে, তাহলে এবার আমরা পরের দিকে যাই। আমরা তো এটা পড়ে ফেলছি। এখন আমাদের অঙ্ক শুরু করার আগে, মানে এরপরে আমরা অনেকগুলো অঙ্ক করব। আজকে করব না, ডেফিনেটলি নেক্সট দিন থেকে করব। তো অঙ্কগুলো করার আগে আমাদের লাস্ট আর একটু ছোট্ট একটু থিওরি আছে, সেই থিওরিটা আগে শেষ করে নিই। সেটা হতেছে, এটা অলরেডি গতদিন একবার বলছিও, যে আমাদের বিজিটিটা হচ্ছে অপারেশন অ্যাজ এ সুইচ। তো আমরা গতদিন বলছিলাম যে আমরা যখন সুইচ আকারে অপারেট করব, তখন আমরা বিজিটিটা কোন মোডে কাজ করব। একটা হতেছে, যদি আমাদের বিজিটিটা মানে আমাদের এরকম একটা রিজিয়ন থাকে, খুব সামান্য সময় জুড়ে হচ্ছে সে কি থাকে, সে সামান্য সময় জুড়ে সে হতেছে কি থাকে, এটার নাম কি, অ্যাক্টিভ। তারপরে বিরাট একটা রিজিয়ন জুড়ে সে স্যাচুরেশন থাকে, আর নিচে তো হতেছে পুরোটাই কাট অফ, বাকি আরেকটা বিরাট জায়গা জুড়ে সে কাট অফ থাকে। এই কারণে আমাদের এই স্যাচুরেশন আর কাট অফ যেটা, সেটা হতেছে আমাদের সুইচ হিসেবে ইউজ করে। কাট অফের জন্য আমাদের বিজিটিটা হচ্ছে ওপেন হিসেবে কাজ করে, আর স্যাচুরেশনের জন্য অন হিসেবে কাজ করে। মানে আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো ইউজ করি, বা এন্ড গেট অর গেট যেগুলো বানাই, বা যে কোনো কিছু ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো অনেক ছোট ছোট, সেখানে আমাদের তো আলটিমেটলি আমরা কি করি, আমরা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল করি বা কারেন্ট ফ্লোটা ডিটারমাইন করি। তো আমরা যদি কোনো জায়গায় কারেন্ট যাবে কি যাবে না, এই ডিসিশনটা অন্য কোনো একটা ভোল্টেজের সাথে ডিপেন্ড করে করি। লাইক মনে করেন আমাদের এই যে একটা ইনপুট ভোল্টেজ আছে, আর এইটা হতেছে আমাদের, এটার সাথে লোড কানেক্টেড আছে। এখন আমাদের এই দিক দিয়ে কারেন্টটা যাবে কি যাবে না, সেটা কিন্তু ডিটারমাইন হবে হতেছে আলটিমেটলি এই বায়াসিং গুলার উপর, এই ইনপুট ভোল্টেজটার উপর, তাই না? আর একটু যদি অ্যাকুরেটলি বলি, বেসিক্যালি এই কারেন্টটার উপরে। তো আমাদের আলটিমেটলি একটা সুইচ কি হিসেবে কাজ করে, সুইচও তো এই একই কাজই করে। সে ডিসিশন দেয় সার্কিটটা কমপ্লিট হবে, কারেন্ট কি যাবে, নাকি সার্কিটটা ইনকমপ্লিট থেকে কারেন্ট অফ থাকবে। তো আমাদের তো যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি, ওখানে তো আর আমাদের, আমরা সকেটে যে সুইচ ইউজ করি সেই সুইচ গুলো তো ইউজ করা যাবে না। তাহলে তো আর হলো না। আমাদের তো এখন ডিভাইস গুলো অনেক ছোট ছোট, তাহলে ওই জায়গাটায় আমরা কি ইউজ করি, আমরা হচ্ছে বিজিটি ইউজ করি। এবং বিজিটির কোন মোডে কাজ করি, বিজিটিটা হচ্ছে আমরা সুইচ, মানে অপারেশন এজ এ সুইচ কাজ করি। এবং কোন দুটো রিজিয়নের মধ্যে কাজ করি, একটা হচ্ছে আমরা অন অবস্থায় হচ্ছে, লেখা নাই কেন, আচ্ছা উপরে লেখা আছে, যে আমরা হতেছে অন অবস্থা হচ্ছে স্যাচুরেশন মোডে রাখি, অফ অবস্থায় হচ্ছে আমরা কাট অফ মোডে রাখি। এখন এটা আশা করি বুঝতে পারছি যে কেন হতেছে আমরা কোনটা ইউজ করি। তো এটা যে আমরা কাট অফে অফ আর হতেছে স্যাচুরেশন অন, এটা কি আমাদের ম্যাথমেটিক্যালিও দেখাইতে লাগবে। তো পরের এই কাজটা হতেছে বেসিক্যালি ম্যাথমেটিক্স, যে আমাদের কখন অন থাকতেছে অফ থাকতেছে। তো ম্যাথমেটিক্স শুরু করার আগে সবাই একটু রেসপন্স করেন যে এটা যে সুইচ হিসেবে ইউজ করতেছে, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। তারপরে আমরা ম্যাথমেটিক্সে যাব। ওকে, তাহলে এখন আমরা যদি ম্যাথমেটিক্সটা একটু দেখি, যে প্রথমে আমরা হতেছে খুব আস্তে আস্তে, মানে প্রথমে কারেন্টের মানটা অনেক কম রাখবো, ভোল্টেজের ভ্যালুটা অনেক কম রাখবো, তারপর আস্তে আস্তে মানটা বাড়াতে থাকবো। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এইটার ভ্যালু খুব কম রাখছি। কত কম রাখছি? 0.5 এর চেয়ে কম রাখছি। 0.5 এর চেয়ে যদি কম হয়, তাহলে দেখেন তো আমাদের যেটা বেজ আর ইমিটার, এটা কি 0.5 এর চেয়ে কম। 0.5 এর চেয়ে কম হলে এটা কি হয়, এটা হতেছে আমাদের কি, রিভার্স। এটা তো আমরা ওই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম, এই যে কোথায় ছিল, যে আমাদের এটা টার্ন অন হওয়ার জন্য 0.5 এর চেয়ে বেশি হতে হয়। তাহলে আমাদের এটা যদি 0.5 এর চেয়ে কম রাখি, তাহলে আমাদের এই বেজ ইমিটার জাংশন কি হবে, অফ থাকবে এই জাংশনটা। তো এই জাংশন যদি অফ থাকে, তাহলে আমাদের এটার মধ্যে কারেন্ট আইবি সেটা কি ফ্লো হতে পারবে? ফ্লো তো হতে পারবে না। তাহলে কারেন্ট যদি ফ্লো হতে না পারে, তাহলে আমাদের বেসিক্যালি আইবি ইজ ইকুয়ালস টু জিরো। এখন আইবির সাথে তো বাকি সবাই কানেক্টেড। তো আইবি যদি জিরো হয়, তাহলে আমাদের এই আইসি এটার মানও হতেছে কত, জিরো। এখন এই আইসি যদি জিরো হয়, তার মানে আমাদের এইটার মধ্যে ভোল্টেজ ড্রপ কত, এটার মধ্যে ভোল্টেজ ড্রপও জিরো। তার মানে এই পুরা ভোল্টেজটা আমার কোথায় চলে আসবে, পুরা ভোল্টেজটা আমাদের কালেক্টরে চলে আসবে। তাহলে কালেক্টরেটে এটা
তখন আমাদের কি ওই যে হাই কন্ডিশন হবে, ওই যে আমরা ডিএলডি তে 0 1 পড়ছি না, এটা হতেছে তখন এই যে 1 কন্ডিশন হয়ে যাবে। এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি, হতেছে কি আমরা বেজের মধ্যে এই ভোল্টেজটা কত দিচ্ছি, 5 এর চেয়ে কম রাখছি, তাহলে এই জিনিসটা রিভার্স থাকতেছে। রিভার্স হলে কি হবে, আইবির মানটা হচ্ছে 0 থাকবে। আইবির মান যদি 0 হয় তাহলে আমাদের আইসির মানটাও 0 হবে। আইসির মান যদি 0 হয় তাহলে আমাদের এই ভোল্টেজে এটার মধ্যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 0। এই ভোল্টেজ ড্রপ যদি 0 হয় তাহলে এই যে ভিসিসি, এই পুরা ভোল্টেজটা কোথায় আসবে, পুরা ভোল্টেজটা কালেক্টরে আসবে। তাহলে পুরা ভোল্টেজটা যদি কালেক্টরে আসে তাহলে কালেক্টর বা যেটা আমাদের লোড সেটা আমাদের কি হাই স্টেট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। তো এখন আমরা কি করব, এখন আমরা হাই স্টেটটা বুঝে গেলাম, এখন আমাদের কি লো স্টেটটাও বুঝতে হবে। তাহলে লো স্টেটটা বোঝার জন্য আমরা কি করব, আমরা আস্তে 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 হচ্ছে ট্রানজিস্টর টার্ন অন করব। টার্ন অন করার জন্য আমাদের ভিআইটা হচ্ছে কি 0.5 ভোল্টের চেয়ে একটু উপরে যাইতে হবে। এখন 0.5 এর চেয়ে যদি একটু উপরে যাই তাহলে আমাদের এখন বাকি ক্যালকুলেশন গুলো দেখি। তো আমাদের আমাদের এই নোডের ভোল্টেজ কত, এই নোডের ভোল্টেজ হচ্ছে ভিআই, আর এখানকার ভোল্টেজ ড্রপ কত, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস ভিবি। তাহলে হচ্ছে আমাদের এইটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের এই নোডের ভোল্টেজ কত, এই নোডের ভোল্টেজ হচ্ছে ভিবি। তাহলে আমাদের আইবি সমান কত হতেছে, আইবি সমান হতেছে এই যে এই দুটোর মধ্যে পার্থক্য ডিভাইডেড বাই আরবি। তার সাথে এখন আইবির সাথে, তাহলে আইবির এখন এটা যদি ভিআই যদি 0.5 এর চেয়ে বেশি হয় তাহলে আমাদের আইসি যে আইবির একটা ফাইনাইট ভ্যালু থাকবে, আইসি যদি একটা ফাইনাইট ভ্যালু, আইবি যদি একটা ফাইনাইট ভ্যালু থাকে তাহলে আইসিরও একটা ফাইনাইট ভ্যালু থাকবে, নন জিরো আর কি। তো তার মানে এখন আর কি পুরা ভোল্টেজটা এই যে ভিসি, এই জিনিসটা পুরাটা এখানে ড্রপ করবে না, সেটা হচ্ছে একটু কমে যাবে। কতটুকু কমবে, সেটা হতেছে এখন ভিসি হবে হতেছে ভিসিসি মাইনাস আরসি ইন্টু আইসি, মানে হতেছে বেসিক্যালি এখানে ভিসিসি মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু আইসি ইন্টু আরসি। তো সেখান থেকে আমাদের ভিসি ভ্যালুটা আসলো। এখন আমি যদি এই জিনিসটা আরো বাড়াইতে থাকি, একসময় কি হবে, একসময় হতেছে এই ভ্যালুটা মানে এটা তো কনস্ট্যান্ট, এই ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে 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 এক সময় একটা থ্রেশহোল্ড ভোল্টেজ এই জিনিসটা কমে যাবে, তখন এই জিনিসটা লো হিসেবে কাজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হইলো, আমাদের অবভিয়াসলি ভিআইটা হচ্ছে বাড়লে, যদি বাড়াই তাহলে হচ্ছে আমরা আইবি বাড়বে, আইবি বাড়লে আইসি বাড়বে, আইসি বাড়লে আমাদের ভিসি এর মানটা হচ্ছে কমবে। তারপরে এক সময় ভিসি ভ্যালুটা কমতে কমতে, ভিসি ভ্যালু কমতে কমতে আমাদের বেসিক্যালি ভিবিসি, ভিবিসি হতেছে ভিবিসি 0.4 এর চেয়ে মানে ভিসি যদি কমে, ভিসি যদি কমে তাহলে আমাদের ভিসিবি কমতে থাকবে, ভিসিবি যদি কমে তাহলে আমাদের ভিবিসি কিন্তু বাড়বে। কারণ আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে ভিবিসি আর ভিসিবি সম্পর্ক কি উল্টাটা। তো এক সময় ভিবিসি কত 0.4 এর চেয়ে বড় হয়ে যাবে, 0.4 এর চেয়ে বড় যদি হয়ে যায় তাহলে আমাদের এটা কোন কন্ডিশন, এটা হয়ে যায় তখন হচ্ছে আমাদের স্যাচুরেশন। তখন আমাদের এই জিনিসটা অ্যাক্টিভ রিজন ত্যাগ করে আমাদের স্যাচুরেশন রিজনে যাবে। তারপরে তখন হতেছে যেটা এজ অফ স্যাচুরেশন। তো স্যাচুরেশনের পরে তো আর আমার কারেন্ট বাড়বে না, কারণ হতেছে আমাদের এই জিনিসটা তো আমরা দেখে আসছি। তো আমাদের আলটিমেটলি স্যাচুরেশনের কারেন্ট কত হবে, সেটা হতেছে এই যে এজ অফ স্যাচুরেশন যেটা, সেই পয়েন্টে হতেছে আমাদের যে পরিমাণ কারেন্ট থাকে সেটাই হচ্ছে আমাদের পরে হতেছে কারেন্টটা কন্টিনিউ করবে। তাহলে সেটার মান কত, সেটার হতেছে এই যে ভোল্টেজটা, তখন ভিসি ভ্যালু হয় কত, এই যে 0.3। এই 0.3 কেন সেটা তো আমরা দেখে আসছি, এই যে ভিসি এর ভ্যালু হচ্ছে 0.3 আসে, তখন তো আমরা দেখে আসলাম। তো ভিসি এর ভ্যালু যদি 0.3 হয় তাহলে হচ্ছে আমাদের আইসি ভ্যালু কত হবে, ভিসিসি মাইনাস 0.3 ডিভাইডেড বাই আরসি। এটা হতেছে আমাদের কারেন্ট, কোথাকার কারেন্ট, এই যে এন্ড অফ স্যাচুরেশন। তো আমরা এইটা পয়েন্ট বের করলাম কেন, কারণ তারপরে হতেছে আমাদের যদি ভোল্টেজটা বাড়াই তাহলে আমাদের কিন্তু এই যে কারেন্টটা আলটিমেটলি বাড়ে না। তো আমাদের ওই যে মসফেটে যেরকম করতাম যে স্যাচুরেশন কারেন্ট নিয়ে কাজ করতে হতো, এইভাবে এখানেও স্যাচুরেশন কারেন্টটা নিয়ে কাজ করতে হবে। তো এই সময় হতেছে আমাদের আইসি যদি বের করতে পারি তাহলে আমাদের আইবি এর ভ্যালুটা হবে কি, আইবি সমান হতেছে আইসি বাই বিটা। তাহলে এইভাবে হতেছে আমাদের বেসিক্যালি তখন মানে এক সময় কারেন্ট ফ্লো করে নাই, কাট অফে কোনো কারেন্ট ফ্লো করে নাই, আর যখন আমরা স্যাচুরেশনে গেল তখন কিন্তু আমাদের অনেক বেশি কারেন্ট ফ্লো করলো। তাহলে এই কারণে আমাদের কাট অফের সময় হতেছে এটা কি অফ স্টেজ ওপেন সুইচ হিসেবে কাজ করতেছে, এবং তখন হতেছে আমাদের ভিসির ভ্যালুটা হাই হইতেছে। আর যখন স্যাচুরেশনে যাইতেছে তখন হচ্ছে আমাদের এটা অন স্টেট হিসেবে কাজ করতেছে, এবং তখন ভিসির ভ্যালুটা অনেক কম আসতেছে। এইভাবে হতেছে আমাদের বেসিক্যালি বিজিটিটা সুইচ হিসেবে কাজ করে।
সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? কেউ বুঝি নাই নাকি? কোন জায়গা থেকে আরেকবার বুঝাবো? বাকিরা রেসপন্স করেন প্লিজ। ওকে, আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি রেকর্ডিংটা স্টপ করতেছি।